নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো আজ রান্না করব শুধু পেঁপে ভর্তা আর ভাত, কারণ গতকালের অনেকগুলো তরকারি রয়ে গেছে। তো ভাবলাম যে একটু বাড়তি কাজ করব, যেহেতু রান্নার এতটা ঝামেলা নেই। তো সকাল সকাল উঠেই কিন্তু জলখাবারটা খেয়ে তো পেঁপে ভর্তাটা বসিয়ে দিলাম। তো পেঁপে ভর্তাটা করে তারপরে বাসি যে তরকারিগুলো আছে এগুলো একটু গরম করব। তো এগুলি গরম করে আরেক পাত্রে নিব, ওই পাত্রগুলো ধুবো, সকালের জলখাবারের বাসনগুলো ধুয়ে তারপরে কিছু ছোলা বুট ছিল, এটা অনেক দিনের। তো এটা প্রতিদিনই দেখা যায় যে মিক্সির ভিতর থেকে এটা সেটা বার করতে গেলেই এই ছানা বুটগুলো চোখে পড়ে। তো গতকাল রাতে এগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যে এই রান্নার সময় ভেজে দিব, কারণ আমার ওই যে বিকেলবেলা এইগুলি করতে ভালো লাগে না। তো এইগুলি এই পেঁপে ভর্তাটা বানিয়ে তারপরে ওই ছানাগুলো ভেজে রাখবো, যেন সন্ধ্যার দিকে ওদের এই টিফিনটা খাওয়া হয়ে যায়। তো ভেজে যদি রাখি দেখা যাবে যে হয়তো মুড়ি টুড়ি দিয়ে মাখিয়ে এই সন্ধ্যার খাবারটা হয়ে যাবে। তো পেঁপে ভর্তাটা বানাবো। একজন রুগীও আছে ঘরে, আমার হাজব্যান্ড চোখের অপারেশন হয়েছে ওনার, আজকে 4 থেকে 5 দিন। তো উনিও তো শক্ত কোনো খাবার খেতে পারে না, 5 দিন ধরে দেই না, খেতে পারে না, আমি দিই না ইচ্ছাকৃতই। দেখা যায় যে আমাদের সাথে যে ভাতটা খেত এটা আজকে 5 দিন ধরে দেওয়া হয় না ওনাকে। এই 2 মুঠ আতপ চাল রান্নার শেষে একটা ছোট হাঁড়িতে বসিয়ে রাখি, এটা একটু যে নরম করে রান্না করে দিই। আর এই যে কোনো রকম অ্যালার্জি জাতীয় খাবার টাবার এগুলো ডাক্তার বলে দিয়েছে যেন না দেওয়া হয়। তো এগুলো তো দেওয়া হয়ই না। তো উনি ওনার জন্য একটা জিনিসই রান্না করা হয়, যে কোনো যেন উনি খেতে পারে। তো ওনার জন্য একটু নরম ভাত রান্না করব। আর এই পেঁপে ভর্তাটা, কালকে পাবদা মাছের তরকারি, ডাল, আরও কী জানি আছে। আর আমি রান্নার পরে এগুলি ভুলে যাই। আমি যখন রান্না করি খাওয়া দাওয়া শেষ হয় বিকেলে, কেউ যদি জিজ্ঞেস করে আমাকে যে কী রান্না করছেন, শুধু একটার কথাই আমার মনে থাকে, বাকিগুলি আমার অনেক কষ্ট হয় বলতে, যার কারণে আমি বলতে পারি না। তো পেঁপে ভর্তাটা একটু সময় দিয়েই করতে হয়, কারণ পেঁপে ভর্তাটা দেখা যায় যে খেতে চায় না, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কেউই এতটা পছন্দ করে না, এমনকি আমি নিজেও পছন্দ করি না, আমার নিজেরও এতটা ভালো লাগে না। তো একটু সময় নিয়ে ভালোভাবে করে দিলে খেতে পারে। তো ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে খাবারের সময়, যেহেতু এটা আমি বয়সটা পরে দিচ্ছি আর ভর্তাটা আমি আগেই করে ফেলছিলাম, তো ছেলেকে দেখালাম, ছেলেকে দিলাম। ছেলে বলল, মানে দেওয়ার আগেই প্লেটের উপরেই হাতটা রেখে বলল যে না, খাবে না সে। তো আমি পুরাটা না দিয়ে বললাম যে একটু শুধু দেই, আগে মুখে দিয়ে দেখো। তো দিল, দিয়ে বলল না, টেস্ট আছে, দিতে পারো। এভাবে সবাইকে এই যে ওই কাঁচা কলা, তারপরে পেঁপে, কিছু জিনিস আছে যে এগুলি খেতে চায় না। তো এগুলির উপরেই আমি একটু সময় বেশি দিয়ে রান্নাটা করি, যেন ওরা খেতে পারে। তো খেতে চায় না, সব বাচ্চারাই এগুলি খেতে চায় না। তো নাতনি বসছে খেতে, ওকেও দিলাম, ও মাংস নিয়ে বসছিল, দিতেই মুখটা কেমন জানি একটা করে ফেলছে। তারপরে তো ওটা আমার বয়ে ফেলেও দিতে পারে না, আবার মুখেও দিতে পারছে না। তো আমি জোর করে কিন্তু বললাম যে যেটুকু দিলাম এটা মুখে দাও, আগে দিয়ে ওটার টেস্টটা বুঝে তারপরে ফেলে দিও। যদি মুখে নিয়ে মনে করো যে এটা খাওয়া যাবে না, তারপরে ফেলে দিও। তো মুখে দিল, দিয়ে চুপ করে তাকিয়ে থেকে বলল না, অনেক টেস্ট বলতেছে। পরে বলে যে আমার জন্য রেখে দাও, রাতে খাবো। তো ওর জন্য রেখে দিলাম, ছেলেও খেয়ে তারপরে আবার রাতের জন্য একটু রেখে দিলাম। তো এরকম আর কি, যে
কোনো জিনিস যেটা খেতে না চায় ওটাকে আমি একটু সময় দিয়ে যেন ওদের ভালো লাগে এভাবেই রান্নাটা করি। যেমন কচু তো খেতে চায় না এই বাচ্চারা বিশেষ করে, তো কচুর যে মুড়াটা ওটা আমি এই নিজে একটু এই পাটায় বেটে, সিদ্ধ করে পাটায় বেটে তারপরে কিন্তু ওই যে সব মশলা টশলা দিয়ে একটু ভর্তার মতো করে দিই। দেখা যায় যে ওরা খেতে পারে, ওরা বুঝেই না যে এটা একটা মানে এটা ওদের অখাদ্য একটা জিনিস কচু। তারপরেও আমি চেষ্টা করি এদেরকে সব কিছু খাওয়াতে, এরকম আর কি, যে রান্নাটা সবসময় এদের চিন্তা করি কিন্তু রান্নাটা করি সব কিছুই, কারণ আমার খাওয়াটা কিন্তু বিষয় না, ওদেরটাই বিষয়। তো বন্ধুরা, যেখানে বসে আমি ভয়েস দিচ্ছি প্রচুর শব্দ, কারণ আমার বিল্ডিংয়ে আজকে 8-9 মাস যাবৎ কিন্তু 4 তলার কাজ চলছে। তো কিচ্ছু করার নেই, কিছু মনে করবেন না, এভাবেই আরও হয়তো কিছুদিন চলবে। বারান্দায় বসেও আমার শান্তি নেই, ঘরে বসেও শান্তি নেই, ছাদে গিয়েও শান্তি নেই, এরকম একটা অবস্থা। আর চতুর্দিকেও কাজ, শুধু আমার বাসায় যে তা না, 3-4টা বিল্ডিংয়ের কাজ একই সাথে চলছে। তো রাতে ভয়েস দিলে দেখা যায় যে এই যে ওই নিচে একটু জঙ্গলের মতো, এখানে ব্যাঙ ডাকে, তারপরে ঝিঝি পোকা ডাকে। তো আমি কোন দিকে যে যাব আমি নিজেও ভেবে পাই না যে কোথায় আমি ভয়েস দেব। তো এইভাবেই চলতে হবে, কিচ্ছু করার নেই। তো এই যে ছানা বুটগুলো আজ থেকে এটা আর চোখে পড়বে না, অল্প একটু 100 গ্রামের মতো ছিল। এটা হয়তো রোজার মাসে একসাথে এনেছিলাম, এটা রয়ে গেছিলো, তো ওটাকে একটু মানুষ করে দিলাম যেন ওরা মুড়ি দিয়ে খেয়ে ফেলে। তো খাওয়াও হয়ে গেছে, খুব এই তৃপ্তি নিয়েই সবাই খেয়েছে। তো আজকে অনেকগুলো কাজ বন্ধুরা, একেবারে বেসিং টেসিং সব পরিষ্কার করব। আর আমি তো এগুলি আসলে ক্যামেরার সামনে আনতে পারি না, একা মানুষ। আর দোয়া মোছা অনেক আছে, পাপোশ টাপোশ সব মিলিয়ে আজকে অনেকগুলো বাড়তি কাজ হাতে রাখছি, যে অল্প রান্না আর ঘরের কাজগুলো সেরে নেব। তো এই সেই পেঁপে ভর্তা অনেক টেস্টি হয়েছিল খেতে, আমার নিজের কাছে ভালো লাগছে, ওদের কাছেও ভালো লাগছে। তো সব মিলিয়েই ভর্তাটা অসাধারণ ছিল। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।